Lately, I've been lying to myself. No, I need to get some help. Hoping you could save me, baby. Put our pictures on the shelf. Swore I'm over you, oh well, it's not that easy. Waking up in this place all alone, staying up night and day on the phone. I need me to be whole again. আমরা এখন চিটাগং শহর থেকে বাইরে চলে এসেছি। আমরা রাঙ্গুনিয়া দিয়ে কাপ্তাই রোড ধরে এগিয়ে যাচ্ছি। আমরা কাপ্তাই রোড হয়ে রাঙ্গামাটি রোড পর্যন্ত যাব। লম্বা একটা লকডাউনে আমরা একদম হাঁপিয়ে উঠেছি। তো লকডাউন শেষ হওয়ার পরেই আমরা একটু ঘুরতে বের হয়েছি। খুব বেশি সময় আমরা থাকবো না, হয়তো 2-3 ঘন্টা থাকবো, যাওয়া আসা আরো 2-4 ঘন্টা। কাপ্তাই রোডটা কিন্তু খুব সুন্দর, একেবারে নতুন একটা রাস্তা। মনে হয় কিছুদিন আগেই কার্পেটিং করা হয়েছে। এত সুন্দর স্মুথ রাস্তা, মনে হয় খুব বেশি সময় লাগবে না। পথে নেমেছি, সোজা পথের ধাঁধায় আমি অনেক ভেবেছি। আঁকাবাঁকা রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি। দুই ধারে সবুজ ধান ক্ষেত, কোথাও বা পাহাড়ি পথ। দূরে কাপ্তাই রেঞ্জের পাহাড় দেখা যাচ্ছে। কর্ণফুলী নদী হাতের ডান দিকে রেখে পাহাড়ের ঢালে তৈরি রাস্তা ধরে আমরা এগিয়ে চলছি। থেকে থেকে বৃষ্টি হচ্ছে। চট্টগ্রামে ঝলমলে রোদ থেকে বের হয়েছিলাম, এখানে এসে এভাবে বৃষ্টিতে পড়ে যাব ভাবিনি। সোজা পথের ধাঁধায় আমি অনেক ভেবেছি। পথ হারাবো বলে এবার পথে নেমেছি। কাপ্তাই থেকে রাঙামাটি সড়কটি অনেক আঁকাবাঁকা আর উঁচু নিচু পাহাড়ি পথ। সড়কের দুই পাশে মনোরম দৃশ্য পর্যটকদের মন কেড়ে নেয়। একদিকে সবুজ পাহাড় আর একদিকে স্বচ্ছ নীল জলের লেক। এমন বৈশিষ্ট্যের সড়ক বাংলাদেশের আর দ্বিতীয়টি নেই। এই পথেই পড়বে বেরাইন্না লেক, borgang রেস্টুরেন্ট, জুম রেস্টুরেন্টের মতো বেশ কয়েকটি মনোরম পর্যটন কেন্দ্র। আসাম বস্তি হয়ে এই পথটি চলে গিয়েছে রাঙ্গামাটি শহর পর্যন্ত। সোজা পথের ধারায় আমি অনেক ভেবেছি। পথ হারাবো বলে এবার পথে নেমেছি। borgang রেস্টুরেন্টে চলে আসছি আমরা। কাপ্তাই লেকের পাশেই এই রেস্টুরেন্ট, বেরাইন্না লেকের খুব কাছেই। এখানে চাইলে কায়াকিং করা যায়। এদের হাউস বোটও রয়েছে, যেখানে আগে থেকে বুকিং দিয়ে নাইট স্টে করা যায়। borgang রেস্টুরেন্টে আসার আগে অবশ্যই ফোনে
খাবার অর্ডার করে আসবেন। নর্মালি আগে অর্ডার ছাড়া এখানে খাবার পাওয়া যায় না। এদের কাচকি মাছ ফ্রাইটা অসাধারণ, বাঙালি খাবারও খুবই মজার। যদিও আজকে কাচকি মাছ ফ্রাইটা অ্যাভেলেবল ছিল না, আমরা আজকে চাপিলা মাছ ফ্রাই নিয়েছি, সাথে রুই মাছের দো পেঁয়াজা, আলু ভর্তা আর ডাল। সাদা মেঘ, সবুজ পাহাড় আর স্বচ্ছ লেকের পানি, সব মিলিয়ে শরৎকালটাই কাপ্তাই আসার সেরা সময়। তো আর দেরি কেন, আমাদের মতো আপনারাও কোনো একদিন চলে আসুন। আসার সময় হালকা বৃষ্টি থাকলেও ফেরার সময় মুষলধারা বৃষ্টিতে পড়ে গেলাম। আমরা চট্টগ্রাম ফিরে যাচ্ছি। আমাদের এই রোড ট্রিপটি ভালো লাগলে লাইক শেয়ার দিতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।